টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে বাগান বিলাস, এছাড়া কাঠগোলাপ থেকে শুরু করে ইনডোর প্ল্যান্ট, এছাড়া বিভিন্ন জাতের ক্যাকটাস কিনতে যাচ্ছেন, তাহলে আজই চলে আসুন জাতীয় বৃক্ষ মেলা 2026-এ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবারের জাতীয় বৃক্ষ মেলা 2026-এ কি কি গাছের কালেকশন ছিল, কেমন প্রাইজের মধ্যে। তো এই মেলার কিন্তু A to Z সবকিছুই থাকছে এই ভিডিওতে, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো মেলায় এসে সবার আগে চোখ আটকে যায় সুন্দর এই মেইন গেটটায়। মেইন গেটে এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল যে যে কারোর কিন্তু চোখ আটকে যাবে। সেই সাথে এই পাশে কিন্তু সুন্দর এই কৃত্রিম ঝর্ণাগুলো ছিল। এখানে কিন্তু কৃত্রিম ঝর্ণার পাশাপাশি বিভিন্ন ডেকোরেশন করা ছিল ছবি উঠানোর মতন। আপনারা চাইলে কিন্তু সুন্দর এই ডেকোরেশনগুলোর সাথে ছবি উঠতে পারেন। এবারে বৃক্ষ মেলার পাশাপাশি কিন্তু বড় মেইন আকর্ষণ হচ্ছে এখানে পরিবেশ মেলা হচ্ছিল, যেখানে আমাদের দেশের পার্ক দিয়ে বিভিন্ন ব্যাগ, জুতা, হোম ডেকোরেটর জিনিসগুলো আপনারা পাবেন। আপনারা চাইলে ভিজিট করতে পারেন বৃক্ষ মেলার সাথেই। বৃক্ষ মেলার কিন্তু সম্পূর্ণ ম্যাপটা ছিল, ম্যাপ ধরে প্রত্যেকটা স্টল ভিজিট করতে পারেন আপনারা। ভিডিওতে এখন যে সুন্দর গাছগুলো দেখছেন এগুলো কিন্তু একদম বনসাই ছিল। এখানে কিন্তু ছোট বনসাই আকারের গাছগুলো ছিল। এখানে আম গাছের বনসাই ছিল, বট গাছের বনসাই ছিল, বিভিন্ন গাছের ছিল। এগুলোর কিন্তু এক একটা এক এক রকম দাম ছিল। 1000 টাকা থেকে শুরু করে 3000, 4000 টাকা পর্যন্ত দাম বলেছিল। ভিডিওতে এখন যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু আপনার টপ সহ নিতে পারবেন, আবার জাস্ট গাছও নিতে পারবেন। টপ সহ 200-250 টাকা পর্যন্ত তারা দাম বলে থাকে। এছাড়া গাছ আপনারা 70 থেকে 80 টাকার মধ্যে নিতে পারবেন। তো এই পর্যায়ে আপনাদেরকে মেলার লোকেশনটা বলে দিই। এই মেলাটা হচ্ছে আগারগা পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে। আর এই মেলার কিন্তু 9 জুলাই থেকে শুরু হয়েছে, শেষ হবে 9 আগস্ট পর্যন্ত। তো যে কোনো একদিন কিন্তু আসতে পারেন। এই পাশে কিন্তু সুন্দর এই ছোট সুইমিং পুলগুলো ছিল, যেখানে শাপলা ফুল ছিল, পদ্ম ফুল ছিল। এগুলো কিন্তু আপনারা ছাদে চাষ করতে পারেন, পদ্ম ফুল, শাপলা ফুলগুলো। সেই সাথে এই পাশে কিন্তু অনেক সুন্দর এই ভুতুম বাঁশঝাড়গুলো ছিল। আপনারা কিন্তু চাইলে এই বাঁশঝাড়গুলো কিন্তু ছাদে লাগাতে পারবেন। এই পাশে এত সুন্দর সুন্দর স্ন্যাক প্লান্ট থেকে শুরু করে জেড প্লান্ট, আবার মানি প্লান্ট ছিল, স্প্রাইটার, এছাড়া হচ্ছে আপনার নাগাচূড়া থেকে শুরু করে আমব্রেলা টি, অ্যালোভেরা ছিল। এই পাশে অনেক সুন্দর হচ্ছে ক্যাকটাসের বিভিন্ন জাতগুলো ছিল। এখানে বিভিন্ন জাতের ক্যাকটাস ছিল বিভিন্ন দামের মধ্যে, 100 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে। এখানে গোল ক্যাকটাস, বিভিন্ন ক্যাকটাসই ছিল। আপনারা 100 থেকে 300 টাকার মধ্যে নিতে পারবেন। এই পাশে স্ন্যাক প্লান্ট এবং মানি প্লান্টগুলো আপনারা 100 থেকে শুরু করে 250-300 টাকার মধ্যে কিন্তু নিতে পারবেন। এছাড়া বিভিন্ন জাতের গাছ ছিল বিভিন্ন প্রাইজের মধ্যে। ভিডিওতে এখন যে হচ্ছে ক্যাকটাসগুলো দেখছেন এগুলো কিন্তু কম্বো প্যাক হিসেবেও আপনারা নিতে পারবেন। এছাড়া এই পাশে আমের গাছগুলো ছিল। প্রত্যেকটা গাছে এত সুন্দরভাবে আম ধরা ছিল। এই আমের গাছগুলো দেখে আমার বেশ ভালো লেগেছিল। পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন জাতের বেদানার কালেকশনগুলো ছিল। এখানে কিন্তু কয়েকটা জাতের ছিল। ভিডিওতে এখন যে রামবুটান ফলের গাছটা দেখছেন এটা কিন্তু কলমের গাছ ছিল। মাশাআল্লাহ এত পরিমাণের ফলন ছিল। রামবুটান ফল কিন্তু আমাদের দেশের অনেক চাহিদা এখন বলতে গেলেই বলা যায়। আর এই পাশে কিন্তু অনেক সুন্দর হচ্ছে করমচার গাছগুলো ছিল। মাশাআল্লাহ এই গাছটাতেও এত পরিমাণের করমচা ছিল। যে বাগান বিলাসের গাছগুলো দেখছেন ভিডিওতে এগুলো 1000 টাকা করে পড়েছে। ভিডিওতে এখন যে পদ্ম ফুলগুলো দেখছেন আপনারা কিন্তু সেম ভাবে ছাদেও এই পদ্ম ফুলগুলো চাষ করতে পারেন। তো যারা একটু হচ্ছে প্রকৃতিক প্রেমী বা গাছ প্রেমী, গাছ লাগাতে পছন্দ করেন, তারা হচ্ছে এবারের বৃক্ষ মেলা 2026 ভিজিট করতে পারেন। আরেকটা মজার বিষয় হচ্ছে এবারের বৃক্ষ মেলায় কিন্তু 120টারও বেশি স্টল ছিল। তো যারা বৃক্ষ মেলায় আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন। হাতে সময় নিয়ে আসলে কি হবে, প্রত্যেকটা স্টল ঘুরে ফিরে দেখে, দাম দেখে, গাছ দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন। ভিডিওতে যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর মেইন হচ্ছে আকর্ষণ এগুলো ঝুলিয়ে রাখাটাই বেশ ভালো লাগে। এছাড়া মাটি ছাড়াও পানি ছাড়াও হয়। ভিডিওতে এখন যে বনসাইয়ের গাছগুলো দেখছেন এখানে তেঁতুল গাছের বনসাই, আম গাছের বনসাই, এছাড়া বট গাছের বনসাই ছিল। এছাড়া এই পাশেও কিন্তু সেম গাছগুলো ছিল। এগুলোর মেইন আকর্ষণ কিন্তু পানি বা মাটি ছাড়াই হয়। আর এই গাছগুলো কিন্তু ঝুলিয়ে রাখলেই হয়। এগুলোর এক একটা এক এক রকম দাম ছিল, সাইজ বা আকার ভেদ হিসাবে। এছাড়া এই পাশে কিন্তু হচ্ছে আপনার মানি প্লান্টের বিভিন্ন কালেকশনগুলো ছিল। ভিডিওতে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো একদম চোখ আটকে যাওয়ার মতন, কারণ কালারফুল এই গাছগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এগুলো 300 থেকে 400 টাকার মধ্যে দাম বলেছিল। পাশাপাশি এখানে কয়েকটা বনসাই ছিল। এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল। এগুলোর প্রাইস কিন্তু 1000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত বনসাইগুলোর দাম ছিল। তো যারা গাছ দিয়ে একটু হোম ডেকোরেট করতে চান এই স্টল ভিজিট করতে পারেন। এই পাশে কিন্তু অনেক আমের গাছ ছিল। এই দৃশ্যটা দেখে মনটা
একদম ভরে যাবে যে কোনো গাছ প্রেমিক বা হচ্ছে প্রকৃতি প্রেমিকের। এখানে কিন্তু অনেক জাতের আম ছিল, বিভিন্ন জাতের, যেমন হচ্ছে এখানে হচ্ছে চিয়াংমাই আম থেকে শুরু করে বিভিন্ন আম ছিল, যেমন হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, আবার হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো থেকে শুরু করে সব ধরনের। এই পাশে আমাদের দেশীয় গাব ছিল, এছাড়া রামবুটান ফল ছিল, লটকন ছিল, আবার হচ্ছে পিঙ্ক কাঁঠাল ছিল, বিভিন্ন জাতের কাঁঠালের গাছ ছিল, আবার বিভিন্ন জাতের লটকনও ছিল। তো এগুলোর কিন্তু এক একটা এক এক রকম গাছের দাম ছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করার জন্য। আর যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এই পাশে কাঠলিচুগুলো ছিল, কাঠলিচুর কিন্তু কয়েকটা জাত ছিল, কাঠলিচুরও কিন্তু প্রায় ভালো দাম ছিল। ভিডিওতে এই গাছটা দেখছেন, মাশাল্লাহ এই গাছটাতে এত লটকন ছিল। এই পাশে এই বাগান বিলার গাছটার প্রাইস বলেছিল আমার কাছে 2000 টাকা। পাশাপাশি এখানে বিভিন্ন জাতের বেদানা গাছও ছিল। এই পাশে কিন্তু আপনার হচ্ছে কিউজাই আম, আবার কাটিমন আম, এছাড়া আমাদের দেশীয় কিছু আমের গাছও ছিল, যেমন হিমসাগর, হাড়িভাঙ্গা, আম্রফলি, বাড়িফোর্ট থেকে শুরু করে বিভিন্ন জাতের আমাদের দেশীয় আমের গাছ থেকে শুরু করে বিদেশি কিছু আমও ছিল। এই পাশে কিন্তু অ্যাভোকাডো ফলও ছিল, এছাড়া এই পাশে কিন্তু কিছু কাঠলিচুও ছিল। এই আমের দৃশ্যটা দেখার জন্য কিন্তু প্রতি বছর বৃক্ষ মেলায় অনেক অনেক মানুষ হয়। মাশাল্লাহ এই গাছটাতে বাগান বিলাসে এত পরিমাণের ফুল ছিল, আর একটা গাছে 3-4টা কালারের ফুল ছিল। এই গাছটার প্রাইস বলেছিল 3000 টাকা। পাশাপাশি কিন্তু এই পাশে অনেক ফুলের গাছ ছিল, তেঁতুল গাছের এই বনসাইটাতে কিন্তু তেঁতুল ছিল। মাশাল্লাহ ছোট্ট গাছে এত সুন্দর ফল ছিল। লাল পাতার এই বনসাইয়ের গাছগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বৃক্ষ মেলায় আসার আগে অবশ্যই বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসার চেষ্টা করবেন ভালো দেখে, তাহলে গাছ নিয়ে যাওয়ার কিন্তু সুবিধা হবে। বৃক্ষ মেলায় কিন্তু এবারে অনেক জেলা থেকে গাছ আসছে, যেমন হচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সাভার, প্রায় অনেক জায়গা থেকেই। এই পাশে কিন্তু বিভিন্ন জাতের হচ্ছে ফলের গাছগুলো ছিল, যেমন জলপাই ছিল, হচ্ছে আখ ছিল, যারা সাথে আখ লাগাতে পছন্দ করেন। এছাড়া এই পাশে কিন্তু কয়েকটা জাতের পেয়ারা ছিল, কালো পেয়ারা, লাল পেয়ারা, সাদা পেয়ারা। এখানে 100 থেকে 300 টাকার মধ্যে পেয়ারার চারাগুলো নিতে পারবেন। এই পাশে 12 মাসি নারিকেলের চারাগুলো ছিল, ছোট বড় অনেক সাইজের। এছাড়া এখানে কিন্তু কাজু বাদামের হচ্ছে গাছ ছিল। এই পাশে বিভিন্ন জাতের ফুলের গাছগুলো ছিল। ভিডিওতে যে হচ্ছে গাছগুলো দেখছেন, এখানে হচ্ছে বিভিন্ন রঙ্গন ফুল থেকে শুরু করে আপনার হচ্ছে পাতাবাহার সব ধরনের ফুলের গাছই ছিল। এই পাশে এই আমের গাছগুলোতে এত ধরনের আর এত জাতের আম ছিল, এত ফলন ছিল, মাশাল্লাহ প্রত্যেকটা গাছে এত সুন্দর আম ছিল। এই পাশে বিভিন্ন ইনডোর প্লান্ট গুলো ছিল, এই স্টলটাতে বিভিন্ন ইনডোর প্লান্ট গুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল। এখানে কিন্তু আপনারা আলোককান্দা ফুলও পাবেন, কয়েকটা কালার ছিল আলোককান্দার। আর প্রত্যেকটা স্টলে কিন্তু আলোককান্দা ফুলের আমি চারা দেখেছিলাম। এই পাশে কামিনী ফুল থেকে শুরু করে হাসনা, হেনা, বেলি, সব ধরনের ঘ্রাণযুক্ত ফুলগুলো আপনারা পাবেন। এই পাশে এই স্টলটাতে অনেক সুন্দর হচ্ছে আপনারা ইনডোর প্লান্ট গুলো পাবেন, মানি প্লান্ট, স্নাক প্লান্ট, এছাড়া বিভিন্ন হচ্ছে ইনডোর প্লান্ট গুলো পাবেন, যেগুলো 100 টাকা থেকে শুরু করে 200-250 টাকার মধ্যে নিতে পারবেন। ভিডিওতে যে ছোট সূর্যমুখী গাছগুলো দেখছেন, এগুলো 200 টাকা বলেছিল। এই পাশে বিভিন্ন পাতাবাহারের গাছগুলো ছিল, এগুলো দেখতে বেশ ভালো লেগেছিল। এই পাশে কয়েকটা কালারের জবা ফুলের গাছগুলো ছিল, যেগুলো 200 টাকা বলেছিল, দামাদামি করলে 150 টাকার মধ্যে নিতে পারবেন। এই পাশেও কিন্তু লাল টুকটুকে রঙ্গন ফুলের চারাগুলো ছিল 100 থেকে 200 টাকার মধ্যে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যখন হচ্ছে বৃক্ষ মেলায় আসবেন অবশ্যই হচ্ছে সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ বিকেলে বা দুপুরের দিকে কিন্তু একটু ভিড় থাকে, তো সকালে আসলে ভিড়টা কিন্তু কম পাবেন। এই পাশে কিন্তু নীলকণ্ঠ ফুলগুলো ছিল, যারা হচ্ছে নীলকণ্ঠ ফুল হচ্ছে গেটে লাগাতে পছন্দ করেন তারা কিন্তু চারা নিতে পারেন নীলকণ্ঠ ফুলের। পাশাপাশি এই পাশে কিন্তু অনেক বড় বড় বনসাই ছিল, যারা বড় বনসাই পছন্দ করেন তারা এই স্টলগুলো দেখতে পারেন। এই পাশে কিন্তু দেশীয় চালতা গাছের হচ্ছে চারা ছিল। ভিডিওতে এখন যে আমগুলো দেখছেন, এখানে কিন্তু আমাদের বিদেশি চারা থেকে শুরু করে আমাদের দেশীয় কিছু ফলের চারা ছিল। এখানে আমাদের দেশীয় কিছু আম ছিল, যেমন হচ্ছে হিমসাগর ছিল, হাড়িভাঙ্গা ছিল, আম্রফলি, বাড়িফল থেকে শুরু করে অনেক জাতের আম ছিল। এই পাশে অ্যাভোকাডো ফল ছিল, অ্যাভোকাডো ফল কিন্তু আপনারা কম বেশি সবাই চিনে থাকেন। পাশাপাশি এই পাশে ফুলের অনেক গাছ ছিল, বাগান বিলাস। এই পাশে কিন্তু এই সুন্দর আমগুলো ছিল। ভিডিওতে যে
আঙ্গুরের চারাগুলো দেখছেন এগুলো 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত নিতে পারবেন। এই পাশে কিন্তু অনেক সুন্দর ফুলের গাছগুলো ছিল। এখানে কিন্তু আপনারা লিলি বল থেকে শুরু করে আপনারা সব ধরনের পাতাবাহার, সব ধরনের ফুলের গাছই পাবেন। এই ফুলের গাছগুলোর মেইন কিন্তু আকর্ষণ হচ্ছে এগুলো পানি বা মাটি ছাড়াই হয়। এই পাশে বিভিন্ন হচ্ছে ইনডোর প্লান্ট গুলো ছিল। এই পাশে ছোট ছোট গাছে কিন্তু অনেক সুন্দর কাঁঠাল ছিল, পিঙ্ক কাঁঠাল বলা হয়ে থাকে। এই পাশে সুন্দর বাগান বিলাসটার গাছটার দাম বলেছিল 1500 টাকা। এখানে আপনারা এই বড় বাগান বিলাসের গাছগুলো 1500 থেকে 2000 টাকার মধ্যেই নিতে পারবেন। তো যারা একটু হচ্ছে গাছ সম্পর্কে কম জানেন তারাও কিন্তু এই বৃক্ষ মেলাটা ভিজিট করতে পারেন, কারণ অনেক ফুলের গাছ, অনেক দেশীয় ফলের গাছ আপনারা এই বৃক্ষ মেলায় এসে দেখতে পারবেন বা পরিচয় হতে পারবেন। পাশাপাশি এই পাশে কিন্তু অনেক সুন্দর গাছের কালেকশন গুলো ছিল। এখানে বিভিন্ন পাতাবাহার, রঙ্গন ফুল থেকে শুরু করে সব ধরনের গাছ ছিল। এই স্টলটাতেও কিন্তু ইনডোর প্লান্ট থেকে শুরু করে হচ্ছে আপনার বিভিন্ন জাতের ক্যাকটাস ছিল বিভিন্ন প্রাইজের মধ্যে। তবে প্রায় স্টলগুলোতে কিন্তু সেম গাছ আর সেম ফলের গাছই ছিল। প্রায় 120টার মতন কিন্তু এবার স্টল আছে। এই পাশে কিন্তু হচ্ছে কলা ফুল যেটাকে বলা হয়, এই গাছটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা ছাদে বা ব্যালকনিতে আপনারা চাইলে লাগাতে পারেন ছোট লাল ফুলগুলো। পাশাপাশি এই পাশে কিন্তু কলা ফুল ছিল, কয়েকটা কালার ছিল, লাল, হলুদ, আবার কাঠালি, সাদার মধ্যে। তো যার যে কালার পছন্দ এই কলা ফুলগুলো আপনারা দেখতে পারেন। পাশাপাশি বিভিন্ন ফুলের গাছ ছিল, বিভিন্ন কাঠগোলাপ ছিল, সাদা কাঠগোলাপ, আবার মেরুন কালার টাইপের একটা কাঠগোলাপ ছিল। তো যার যে কালার পছন্দ নিতে পারেন। এই পাশে ছোট ছোট গাছে এত সুন্দর মাশাআল্লাহ পেয়ারার ফলন ছিল, এগুলো 100 থেকে শুরু করে 400 টাকার মধ্যে নিতে পারবেন। পাশাপাশি এখানে ছোট বড় অনেক নারিকেলের গাছ ছিল। এখানে 200 থেকে শুরু করে 400, 500, এছাড়া 1000 টাকা পর্যন্ত নারিকেলের গাছগুলো নিতে পারবেন। এই পাশে ছোট একটা আতা গাছে আতা ফল ছিল, এছাড়া বড়াই গাছে কিন্তু বড়াই ছিল। এই পাতাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। হলুদ কালার ছিল, পাতার মধ্যে সাদা কালার ছিল। এই পাশে কয়েকটা পেয়ারার গাছ ছিল, ছোট গাছেও পেয়ারা ছিল। এই ফুলের গাছটাও কিন্তু বেশ ভালো ছিল। তো মেলায় পাওয়া যাচ্ছে এমন উল্লেখযোগ্য কিছু গাছের নাম বা দাম কেমন আপনাদের আমি একটু গেস্ট করতে চাই। যেমন বিদেশি ও বিরল গাছগুলো, যেমন এইবার হচ্ছে বৃক্ষ মেলায় ছিল হচ্ছে আপেল গাছ। লাল আপেল গাছের চারার দাম ছিল একদম 30,000 টাকা। এছাড়া সবুজ আপেলের দাম ছিল 50,000 টাকা পর্যন্ত। আর অন্য অন্য বিদেশি ফলও ছিল, যেমন ড্রাগন ফল, কিউ, কাজু বাদাম, থাই, বারোমাসি আম এবং বিভিন্ন জাতের লিচু, পেয়ারা চারা, সব ধরনের গাছই ছিল, যেগুলো 300 টাকা থেকে শুরু করে 5,000 টাকার মধ্যে নিতে পারবেন। তবে গাছের হচ্ছে আকার বা জাত ভেদ বা সাইজ অনুযায়ী। এই পাশে অনেক বড় বড় হচ্ছে আপনারা গাছগুলো পাবেন, কাঠগোলাপ, বিভিন্ন হচ্ছে জাতের বাঁশ ঝাড়গুলো, যারা হচ্ছে ভুতুম বাঁশ পছন্দ করেন তারা দেখতে পারেন। জাতীয় বৃক্ষ মেলা 2026-এ এবার কিন্তু গাছের পাশাপাশি বৃক্ষ মেলার ভিতরে কয়েকটা রেস্টুরেন্টেরও ব্যবস্থা করা হয়েছে। আপনারা গাছ কেনার পাশাপাশি কিন্তু খাবারও খেতে পারবেন। সেই সাথে যারা দূরে থেকে আসছেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু নামাজের পর্যাপ্ত পরিমাণের জায়গা করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণের ওয়াশরুম করা হয়েছে। তো বৃক্ষ মেলা 2026 জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ মেলা উপলক্ষে জাতীয় বৃক্ষ মেলা 9 জুলাই থেকে শুরু হয়েছে, শেষ হবে 9 আগস্ট পর্যন্ত। বৃক্ষ মেলার পাশাপাশি এবারের মেলার বড় আকর্ষণ হচ্ছে পরিবেশ বান্ধব হস্তশিল্পের তৈরি শৈল্পিক সমাহার। গত বছরের তুলনায় এবারের বৃক্ষ মেলায় অনেক সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তো সবাইকে অনুরোধ করব এবারের হচ্ছে বৃক্ষ মেলাকে ভিজিট করতে, আর ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আসার জন্য। এছাড়া যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে উৎসাহিত করবেন বৃক্ষ মেলায় আসার জন্য। তাদের সাথে সবুজ আর প্রকৃতির সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য সহযোগিতা করবেন। এই পাশে কিন্তু বিভিন্ন জাতের হচ্ছে ক্যাকটাস ছিল, ইনডোর প্লান্ট গুলো ছিল, বিভিন্ন ক্যাকটাসের জাত ছিল। এখানে 100 টাকা থেকে শুরু করে 300, 400 টাকার মধ্যে সুন্দর এই ক্যাকটাস গুলো নিতে পারবেন। তো যারা হচ্ছে ক্যাকটাস লাভার তারা কিন্তু এই স্টলগুলো দেখতে পারেন। আর প্রায় স্টলে কিন্তু সেম ডিজাইনের সেম জাতের ক্যাকটাস আপনারা পাবেন। তো সবগুলো স্টল দেখে ফিরে নেওয়ার কোনো চান্স নেই, আপনারা দেখতে পারেন। সবগুলো স্টল না ঘুরে একটা স্টলে গিয়ে দামাদামি করে নিতে পারেন, কারণ সবগুলো স্টলে কিন্তু সেম ক্যাকটাস আমি দেখেছিলাম। তো যারা ক্যাকটাস লাভার বা পছন্দ করেন তারা দেখতে পারেন। পাশে এখানে বিভিন্ন কালারের হচ্ছে গোলাপ ফুল ছিল 100 থেকে 200 টাকার মধ্যে। এই পাশে বিভিন্ন বাগান বিলাসগুলো ছিল। এই স্টলে এমন কোনো কালারের বাগান বিলাস নেই বললেই চলে। এখানে আপনারা 100 টাকা থেকে শুরু করে 400, 500, 600 টাকার মধ্যে সুন্দর এই বাগান বিলাসগুলো নিতে পারবেন। পাশাপাশি এই ফুলের গাছগুলো ছিল। এই ফুলের গাছগুলো কিন্তু খুবই ভাইরাল আর এত সুন্দরভাবে ফুল ধরে এই গাছগুলোতে। এই গাছের ছোট বড় দুইটা কালেকশন ছিল, এগুলো রুমে রাখলে কিন্তু বেশ ভালো লাগে। সেই সাথে এই পাশে ছোট ছোট
ছোট এই গাছগুলো ছিল, ক্যাকটাস ছিল। এই গাছগুলো দেখতে যতটা সুন্দর লাগছিল, রুমে রাখলে কিন্তু আরো সুন্দর লাগবে। এই পাশে বিভিন্ন জাতের কিন্তু হচ্ছে ক্যাকটাস ছিল। এখানে বিভিন্ন দামের মধ্যেই ছিল, 100 থেকে 300-র মধ্যে। আপনারা চাইলে এই স্টলগুলো দেখতে পারেন। এই পাশে বিভিন্ন হচ্ছে বাগান বিলাসের গাছ ছিল, এছাড়া সুন্দর এই হ্যাঙ্গিং করা গাছগুলো ছিল টবে। এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো যারা 2026-এ বৃক্ষ মেলায় হচ্ছে কিছু ঔষধি গাছ কিনতে চাচ্ছেন, তাদেরকে বলবো প্রত্যেকটা স্টলে কিন্তু ঔষধি গাছ ছিল। যেমন ঔষধি গাছের মধ্যে ছিল হচ্ছে নিম গাছ, তুলসী গাছ, লেমন গ্রাস, অর্জুন বা আমলকির চারা। এগুলো কিন্তু তেমন একটা দাম ছিল না, 50 টাকা থেকে শুরু করে 200-250 টাকার মধ্যে এই ঔষধি গাছগুলো নিতে পারবেন। এছাড়া হচ্ছে গোলাপ, জবা, রজনীগন্ধা, হাসনাহেনা, কনক চাপা থেকে শুরু করে বেলি, নয়নতারা সব ধরনের জনপ্রিয় গাছই ছিল। মাত্র আপনারা 50 টাকা থেকে শুরু করে 150, 200, 250 টাকার মধ্যেই নিতে পারবেন। আর হচ্ছে মেলার সব থেকে কম দামি হচ্ছে আমার কাছে যে গাছগুলো মনে হয়েছে, সেগুলোর মধ্যে হচ্ছে আপনারা সব থেকে কম দামে কিনতে পারবেন হচ্ছে সবজির চারাগুলো, যেমন মরিচ, টমেটো, বেগুন। প্রায় স্টলেই কিন্তু সবজির হচ্ছে টমেটো বা হচ্ছে বেগুনের চারাগুলো ছিল, যেগুলো 10 টাকা থেকে শুরু করে 30 টাকার মধ্যে নিতে পারবেন। মেলা সম্পর্কিত জরুরি কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। মেলার হচ্ছে সময়কাল 9 জুলাই শুরু হয়েছে, শেষ হবে 9 আগস্ট। আর দর্শনার্থীর জন্য খোলা, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। আর প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি। তো ছোট বড় সবাই কিন্তু এই মেলায় ঢুকতে পারবে, কোনো প্রবেশ ফি লাগবে না। তো আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রিসেন্ট কে কে হচ্ছে বৃক্ষ মেলায় আসতে চাচ্ছেন বা এসেছিলেন অবশ্যই কমেন্ট করেও তাও জানাবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকার জন্য। জাতীয় বৃক্ষমেলা থেকে সুস্থ সবল ও সঠিক চারাটি চিনে কেনার জন্য একটি বুদ্ধিমানের কাজ। কারণ এখানে অনেক সময় মেলার জমকালো পরিবেশ বা লাইটিং এর কারণে গাছের রোগবালাই সহজেই চোখে পড়ে না। তো মেলা থেকে সেরা গাছটি বেছে নেওয়ার জন্য আপনাদের এই ভিডিওতে কিছু টিপস দিতে চাই। সেটা হচ্ছে চারা কেনার আগে পাতা উল্টো করে দেখে কিনবেন, যাতে হচ্ছে পাতাতে বা গাছেতে কোনো ছোট ধরনের পোকা না থাকে। আর হচ্ছে যে গাছে নতুন কুড়ি বা কচি পাতা গজাচ্ছে, সেই গাছগুলো বেশি করে কেনার চেষ্টা করবেন, কারণ ওই গাছগুলো কিন্তু বেশি সুস্থ ও প্রাণবন্ধ হয়ে থাকে। পলিথিন বা টবের তলে ছিদ্র দিয়ে যদি খুব বেশি জটলা পাকানো শিকড় বাহিরে বের হয়ে থাকে, তার মানে গাছটি অনেক দিন ধরে একই পাত্রে আটকানো আছে। এমন গাছ এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলোতে অনেক সময় নতুন মাটিতে যেমন সহজেই আমরা হচ্ছে গাছ কিনে নিয়ে এসে হচ্ছে অন্য টবে সেট করি, তো ওই মাটিতে কিন্তু সহজেই সেট হয় না বা মানিয়ে নিতে গাছের সমস্যা হয়, যার কারণে গাছ অনেক সময় মরে যায়। তো আপনারা চেষ্টা করবেন এই গাছগুলো না কেনার জন্য। আর টবের মাটিতে খুব বেশি শ্যাওলা বা পুরনো অগাছা থাকলে বুঝবেন চারাটি অনেকদিন পুরনো এবং অবহেলিত। তো এটাই ছিল আমাদের জাতীয় বৃক্ষ মেলা 2026-এর ব্লগ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর জানাতে ভুলবেন না নেক্সট আপনারা কেমন ভিডিও দেখতে চাচ্ছেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।